আমি মনে করি যে সম্ভবত এটা রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য হতে পারে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার যে রায় হয়েছে এই রায় থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য আমি সদস্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আমাদের বাবা মুরব্বী বড় ভাইদের কাছে যেটা জানতে পেরেছি, যেটা শুনেছি, গিনি তো এত বড় অপরাধ সে আসলে সে করে নাই, এটাই আমরা জানি আর কি। উনি যদি মানুষ খুন করতেন, লুট করতেন, গরিবী বেশে ফকিরের মতো একটা বাড়ি হয় নাকি? তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার 2 বছরে ওনার কাছে চায় না ধরতে পারতেন, ওনার তো চায় না, ওনার কাছে পায় নাই। মুজাহিদ ভাই এই এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন। যে অভিযোগের ভিত্তিতে ওনার ফাঁসির রায় ঘোষণা করেছে, আমি ব্যক্তি হিসাবে নয়, এলাকার কোনো মানুষই এটাকে মানে স্বাভাবিকভাবে গ্রহণ করে নাই। কারণ উনি এলাকায় আসলে এলাকার মানুষের সাথে ওনার একটা ভালো সম্পর্ক ছিল। উনি এই মসজিদেই এতেকাবে বসতেন, প্রতি বছরেই উনি আসতেন, এতেকাবে বসতেন। ছোটকালের থেকে মুজাহিদ কোন রকম কোন গন্ডগোল মারামারি কাইজা কোনোদিন আমরা দেখিনি, আমাদের নয়নে পড়ে নেই আর কি। আপনি এলাকাটা তদন্ত করে নেন, দেখেন কি বলে। খারাপ রেখেও ভালো করে না, আর ভালো রেখেও কোনোদিন খারাপ বলে না। অধিকাংশ মানুষই চাবে তার মুক্তি। এই ফাঁসিটা আমাদের যুক্তিসঙ্গ না। কিছুদিন আগে মুজাহিদ নিয়ে মন্ত্রী হয়েছে, মন্ত্রী হওয়ার পরে গেছে, তারপরে এখন বলে তারাই রাজাকার। আসলে আমাদের চোখে এই পর্যন্ত পেছে নাই। আমরা এই জায়গারই বাসিন্দার, এই জায়গায় থাকি। সম্পূর্ণই মনে করি যে মিথ্যা ছিল না, সম্পূর্ণই মিথ্যা। তার মানে আমি জীবনে কোনোদিন দেখিনি এগিয়ে কারোর সাথে একটা খারাপ ব্যবহার করতে গ্রাম সম্পর্কে। অর্থাৎ আমার বাপ দাদাও দেখে নাই, বড় ভাই বিরাদার এই গ্রামে প্রতি কটা লোকে এই কথাই বলবে যে জীবনে কোনোদিন দেখিনি। আমরা তার সবসময়কার জন্য ভালো চাই, আর সবসময়কার জন্য তাকে মুক্তি চাই। আমাদের বাড়ি এখানে, কিন্তু আজ পর্যন্ত কোনো খারাপ দেখি নাই। উনি ভালোই ফাঁসি হুকুম মামলা দিচ্ছে, এটা আমরা বুঝতেছি। দেশে আমরা নইছি, তাদের হিংসা করে তো যাতে জামাত না থাকে দেশে। আমরা সবাই এলাকার লোক, তার মুক্তি চাই। খুবই ভালো। ওনার বাপ মা, ওনার দুগুনটা যে কয়েকটা ভাই বেরাদার আছে, সবাই ভালো। এরা কোনোদিন আমরা এর কোনো খারাপ দেখিনি। এই সরকারে করতেছে, এই সরকারে করতেছে। আর কিছু কিছু লোক আছে এই সরকারের, তারা এলো এরা দুষতেছে। মানে আদি যারা ওই সব করছে তাদের ধরে না, এলাকার লোকজন তো ওনারও খারাপ করেন। আপনারা আরো লোকের কাছে শোনেন, যাচাই করেন, তারপরে দেখেন। এটা হলো অযৌক্তিক ফাঁসি দিতেছে আর কি তাকে। আমরা তো ওনার মুক্তি চাই। আর যারা নাকি এই ধরনের কাজ করছে তাগেরে ধরুক, ভালো মানুষকে ছাইড়ে দিয়ে। ছাত্র জীবনে সে আমাদের সুবর্ণপুর সুইচ গেটের জায়গা অনেকবার গেছে, তারপর কথাবার্তা বলছে সবার সাথে। খুব ভালো মানুষ, সবাই তাকে চেনে, সবাই ভালো জানে। তার বাপ একজন মৌলানা আব্দুল আলী নাম করে একজন লোক ছিল, তার ছেলেও খুব ভালো। সবাই, তার কয়েকটা ছেলে আছে, সবাই ভালো। অভিযোগ তো আমরা তো এবং তো অনেক লোকের কাছে শুনছি, কোনো অভিযোগ তো পাইনি। 71-এর সময়কার যে ঘটনা আমরা যা জানি, ওই পর্যন্ত যা শুনে আসছি, এর ভিতরে সে না আর কি। তবে রাজনৈতিক কারণে তো অনেক কিছু হয়ে থাকে, আপনারাও জানেন। এলাকাবাসীর পক্ষ থেকে তার মুক্তি চাই, অতি তাড়াতাড়ি মুক্তি দেওয়ার জন্য সরকারকেও আমরা অনুরোধ জানাই। মুজাহিদ সাহেব 2বার ইলেকশন করলো, তার প্রচার হইল। কোন লোক তো মাইকে যাই বলল না মুজাহিদ সাহেব যুদ্ধ অপরাধী, অমুক জায়গায় লোক মাসে তারাকে ভোট দিবেন না, তা তো বললো না কেউ। কর নাকি? আমি 8 নং সেক্টরের একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতার সময়, স্বাধীনতা যুদ্ধের প্রাককালে কাজ করেছি। তখন থেকেই এই স্বাধীনতা মানে যুদ্ধ অপরাধী হিসেবে বিচারের আগ পর্যন্ত স্বাধীনতার পক্ষের বিপক্ষে কেউ বলে নাই যে মুজাহিদ সাহেবের স্বাধীনতা বিরোধী কোনো অ্যাক্টিভিটি ছিল, একথা কেউ বলে নাই। এমনকি যুদ্ধের সময় উনি ফরিদপুর ছিলেন একদিনের জন্য, একথাও কেউ বলেন নাই। শুধু যুদ্ধ অপরাধীর মামলায় যখন তাকে জড়ানো হয়, তারপরের থেকে এই কথাবার্তা, বানোয়াট কথাবার্তা শোনা যাচ্ছে। এর আগে এই ধরনের কথাবার্তা আমরা শুনি নাই। আমি চাই, যেহেতু ওনারা নির্দোষ এবং এ ব্যাপারে ওনাদের কোনো ভূমিকা ছিল না, মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে কোনো ভূমিকা ছিল না, সুতরাং আমরা তার বেকসুর খালাস চাই এবং তার সসম্মানে তার মুক্তি চাই। আমরা আমার জীবনে কোনো লোকের কাছে তাদের সম্পর্কে কোনো খারাপ মন্তব্য শুনি নাই। এটা জুলুম, এবং ওনার একমাত্র অপরাধ উনি ইসলামের কথা বলেন, সত্য কথা বলেন, সৎ পথে চলেন, এছাড়া ওনার আর কোনো অপরাধ